প্লেন দিয়ে উড়ে যাচ্ছি প্লেন দিয়ে। এখন লাফ দিলাম, আমি যাব মিলে, কেননা মিলে গেলে এনিমির দেখা মেলে। আমি এনিমির উদ্দেশ্যে মিলে দিলাম লাফ। দেখি আমার সামনে যাইতেছে এক ছোট্ট এক কাক। কাক দেখি আমার আগে উপরে করেছে ল্যান্ডিং, এই জন্য আমি করলাম নিচেই ল্যান্ডিং। আমার সামনে আর এক কাকা, আমি মাইর দেবো ঝাঁকা নাকা, কিন্তু এ জায়গায় হলাম না কোনো গান। নিজেকে সেভ করার জন্য মেরে দিলাম কোনো এক কান। দেবো এখন এখান থেকে লাভ, যাবো গানের উদ্দেশ্যে। পেয়ে গেলাম ছুরি, নিলাম এখন অজ্ঞান, দিলাম ওকে মার, কিন্তু এখানে চলে আসলো চুরির ভাই। একে দিলাম কিল কনফার্ম করে মেডি করলাম। এই মুহূর্তে দেখি আমার 90 পাচ্ছে। কি আর করার, 90 পেতে লাগলে আমার 90 ছাড়াই এসে আর একজনকে দিলাম ডান করে উঠিয়ে। আমার নেট একটু ব্যাপার না, এবার দুইজনকে ডান করে দিলাম দিয়ে মিলে এখন আমার এমন শেষ, আবারও 90। এই 90-র চোদনে হয়তো আমাকে মরে যেতে হবে। না, 90 ছাড়িয়েছে, এখন যাব ফাইট নিতে। ছুরি নিয়ে যাচ্ছি, ছুরিতে মারবো, কিন্তু এক কোপও লাগাতে পারতেছি না। খুবই রাগ হচ্ছে। ছুরি এখন ফেলাই দিতে হবে। ছুরি ফেলাই দিলাম। হ্যাঁ ঠিক আছে। এর কাছ থেকে পেলাম বিজন, যেটা এককালে আমার ফেভারিট গান ছিল, কিন্তু এর অ্যাবিলিটি লো করে দিয়ে এখন বিজন আমার একদম পছন্দ না। বিজন কাট করে নিয়ে সামনে এগোচ্ছি, আবারও 90। এই 90-র কাঁপানো অন্ধকার, সামনে যাব, লুট নেব, তারপরে বাদ বাকি কথা। দৌড়াতে দৌড়াতে সামনে এগোলাম, এগিয়ে দেখি 2 লেভেলের ব্যাগ, কিন্তু আমার কাছে তো 3 লেভেলের ব্যাগ আছে। এখান থেকে স্কেচ নিব, বিজনের এমন নিব, ভেজ নিব, টোকেন নিব। এখানে থ্রোগন আছে কিন্তু নেব না। এনিমি ঠিক পাইনি, ওর দাদা এসেছে, এনিমিকে দেবো মেরে। মেরেছে, এনিমিকে ক্লিয়ার করে দিয়ে আমার প্লেয়ার মরে গেছে, তাকে রিভাইভ দিয়ে দেব। দেওয়ার পরে তার কাছ থেকে লুটটা নিয়ে নেব। আবারও ছুরি উঠেছে, এই ছুরি ইদানিং আমি চালাতে পারতেছি না, এই জন্য ছুরি ফেলাই দেব। সামনে যাব, যে টোকেনটা ভেঙে নিব, কেননা আমি যে ছুরির ভাইকে নিয়ে ম্যাচ স্টার্ট দিচ্ছি, সে ঘন ঘন মরে। বিআরে 4 স্টার, বিআরে হিরোইকের 4 স্টারে থাকাকালীন ম্যাচ স্টারের এই ভিডিও রেকর্ড করা। আমি এসি-80 নিয়ে আমি এসকেস রেখে দিয়েছি নিজের কাছে। সামনে এগোচ্ছি, আমি নেব মূলত AWM। পারলে AWM নিয়ে আমার বাকি গেম, মানে বাকি যেটুকু আছে গেম প্লে করার ইচ্ছা আছে, কিন্তু আমি AWM পাচ্ছি না বা M2 পাচ্ছি না, এই জন্যে আর কি স্কেচ আর P90 চালাবো ভাবতেছি। সামনে এগোলাম, টোকেন নিলাম। আমাদের এই টিমমেট, যে আমার ডুও পার্টনার আছে, সে আবারও খেলায় পড়েছে, তাকে আরেকবার রিভাইভ দিতে হবে। রিভাইভ দিতে আসলাম, রিভাইভ দিতে এসে দেখি কি যে গ্রোজা এক্স পাওয়া যাচ্ছে বলে এখনই আমি গ্রোজা এক্সই নিব। WM চালাবো না, বাকি ম্যাচ গ্রোজা এক্স দিয়েই গেম প্লে করবো। গ্রোজা এক্স আর P90
দেখা যাক এই ম্যাচে ভুইয়া আনতে পারি কিনা। আমার কাছে 2টা চিপস আছে, আমি শুধু একটা MP5 খোঁজ করতেছি, কিন্তু MP5 পাচ্ছি না, এই জন্য P90 দিয়ে গেম প্লে করবো। আমি এখান থেকে সোজা যাবো পিকেই। ওরে বন্ধুগণ আমার, আমি আসি পড়েছি পিকেই, খুঁজতেছি এনিমি, পাইলে দিব গুতো, কেননা আমি এনিমি মারার খুঁজতেছি সুতো। এই সুতোর উদ্দেশ্যে দৌড়াতে দৌড়াতে সামনে দেখি টোকেন, নিয়ে নেব আমি, নিয়ে আমি খুঁজতেছি এনিমি, দিতে চাই গুতো। এই গুতো নাম আমি দেব ছোট্ট একটা সুতো। নিয়ে নিলাম MP40, নিতে চাইছিলাম হয়তো MP5 নাই P90 দিয়ে গেম প্লে শেষ করতে চাইছিলাম, কিন্তু MP40 দেখে লোভ সামলাতে পারিনি, এই জন্য MP40 নিয়ে নিছি। যা হোক, আপনারা দেখতেছেন আমি পিকে কোনো এনিমি পাইনি, কেননা পিকের এনিমিরা ঠিক পেয়ে গেছে যে ওদের আব্বা আসতেছে। তো আমি পিকেই খোঁজ করতেছি যে কোনো এনিমির দেখা পাই কিনা। একটা এনিমি পাইলে তাকে কনফার্ম দিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। দেখতেছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের 5টা কিল হয়ে গেছে। এ জায়গায় SBD আছে, কিন্তু আমি নিব না, আমার প্লেয়ারের জন্য রেখে যাব, কেননা ও চুদির ভাই মোট তো গেম খেলতে পারে না, শুধু নামে আর মরে, শুধু নামে আর মরে, শুধু অ্যাটাক নেই, কিন্তু কোনো কাজের কাজ হয় না। আমি গোরজা এক্স কাট করে নিলাম, অনেক আগেই কাট করে নিয়ে এখন দৌড়াচ্ছি, নিচের দিকে যাব, দেখি ফ্যাক্টরিতে এনিমি আছে কিনা। মূলত আমি ফ্যাক্টরিতে তো সবসময় এনিমি থাকে, ফ্যাক্টরি থেকে 2-3টে কিল করে তাই আসবো। এর ভিতরে দেখি কি টপ 10 হয়ে গেছে ভাই, প্লাস তো এমনিও পাচ্ছি, অমনিও পাচ্ছি, কেননা টপ 10 হয়ে গেছে, কিন্তু আমি তো এনিমি দেখার পাচ্ছি না। আমার কাছে ভরপুর লুট আছে, এই জন্য আমি আর কিছু নেবো না, আমার টিমমেট নিবে, আমি শুধু সেভ দিচ্ছি যাতে কোনো এনিমি এসে অ্যাটাক না নেয়। এর ভিতরে দেখি কি জোন চলে আসতেছে, বলে আমি এই জায়গা থেকে চলে যাব, এই জায়গায় বেশি সময় থাকবো না, কারণ চলে না গেলে জোনের ভিতরে ফাও প্রেশার নিয়ে পারা যাবে না। জোনের ভিতরে এনিমি পারলে এমনি জোরে ড্যামেজ দেবে, তারপরে এনিমি মারলে ড্যামেজ দেবে। আমি সোজা এসে যাবো ফ্যাক্টরিতে যাব, কারণ ফ্যাক্টরিতে সবসময় এনিমি থাকে, আর ফ্যাক্টরির এনিমি তো কারণ না কারণ মারা লাগবে। মনে করেন এখন আমি ফ্যাক্টরিতে আসলাম, জোন আইসে, এখন ফ্যাক্টরি থেকে তো সবার বেরোনোর কথা, সেই নিয়ে আমি টোকেনটা নিয়ে নেবো, টোকেনটা নিয়ে সামনে এগোচ্ছি। সামনে আবারও টোকেন আছে, তো আমি ওই টোকেনটাও নিব, কিন্তু কোনো এনিমির দেখা মিলতেছে না। কি রে ভাই, 5টা কিল পাওয়ার পরে আর কোনো এনিমি দেখতেছি না, আমার ভুল হয়ে গেছে, হয়তো আমার ডিক্রিজ কিনলে ভালো হতো। এখান থেকে ডাইরেক্ট আমি ক্লক টাওয়ারে যাব, আমি ক্লক টাওয়ারের দিকেই যাব, কেননা ক্লক টাওয়ারে এনিমি থাকতে পারে। আমি এনিমি খোঁজ করতেছি কিন্তু পাচ্ছি না, এখন আমি ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি। ক্লক টাওয়ারে যে দেখবো এনিমি আছে কি না। তো ক্লক টাওয়ারের উদ্দেশ্যে ক্লক টাওয়ারে চলে আসছি, উপরে দেখতেছি একটা গোলমারা, আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটাই গোলমারা আছে, দেখি কোনো এনিমি আছে কিনা। ছাদের থেকে একটা এনিমি, সেটা হলো এনিমির সঙ্গে ফাইট নেবো, ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করে দিচ্ছি। এই সাইডে একটা এনিমি আছে, এনিমির সঙ্গে রাশ নেবো, কিন্তু এনিমিকে আমার হিল কমে গিয়েছে, নেট স্লো করছে, এই জন্য প্যাক করতে একটু সময় লেগে গেল। তাড়াতাড়ি মেডি করে নিব, মেডি করে তাড়াতাড়ি প্যাক নিয়ে এনিমির সঙ্গে অ্যাটাক নিব। যা হোক, আমি এনিমি এত সুন্দর এনিমি খোঁজ করতেছি, এনিমি পাইছি, গেল ওই যে এনিমি কি রে, MP40 ড্যামেজ দিচ্ছে না, বড় এক্স দিয়ে মারার চিন্তা ভাবনা নিচ্ছে, যখন MP40 ড্যামেজ না দেয়। তো দেখতেছি এনিমি ভাগিছে, তো
আমি এনিমিকে একটু তাড়ানোর চেষ্টা করব। আর ওদিকে আমার টিমমেট কিন্তু নক হয়ে গেছে, উনি নক হওয়ার তালে থাকে। দেখলাম এনিমি নেট চলে গেছে, এনিমিকে ক্লিয়ার করে দেবো। এনিমিকে ক্লিয়ার করে দেওয়ার পরে তাড়াতাড়ি করে সুপার মেডি করে নেবো, কারণ আমার মতো হেল্প বেঁচে নেই। দুইটা সুপার মেডি করে নেওয়ার পরে আমি এ জায়গা থেকে তাড়াতাড়ি চলে যাবো, কেননা সে জন্য বেশি হিয়ে কাটবে। ওর কাছ থেকে লুট নিব কি চলে যাব। আমার এখন তো 75টা অ্যামো আছে পৃথিবীতে, এটাই যথেষ্ট। আমার কাছে কোনো ইনহেলার নেই, আমি সাধারণ মেডি করবো। মেডি করে নিয়ে এই জোন থেকে বেরোয় যাবো, জোন থেকে বেরোয় যেয়ে আমি অ্যাটাক দেবো। একটা সুপার মেডি সেরে নিলাম যাতে করে একটু কম কাটে। তো গাড়ি থেকে এখন বেরোয় পড়বো। সামনে এনিমি এমনের ভাইরা ভাই, লাগতে পারলাম না। উপরেরটাকে কনফার্ম করে দিলাম। এখন 1 ভার্সেস 1 সিচুয়েশন, গোলো মারবো। ও আমার গোলো ফাটিয়ে দিয়েছে, দেখেন কিভাবে এনিমি অত্যাচার করতেছে। আবারও ফায়ার করেছে, আমি গোলমের সামনের দিকে আগাবো, কিন্তু গোলো ভুলভাল জায়গায় মেরে বসে আছি। এনিমি খুবই অত্যাচার করতেছে, দেখতেই পাচ্ছেন। আমি গাড়ি উঠবো, গাড়িতে উঠে ওকে ঠেলা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমার গাড়ি ফাটিয়ে দিয়েছে। নেট সমস্যা, এই জন্য গোলো করতে একটু সময় লাগতেছে। একটা মেডি করে নিব, মেডি করে সামনে যাব। একটা সুপার মেডি করতে হবে, কারণ না খুবই জ্বালাচ্ছে। আমার অ্যামো শেষ, আমি বলছি আমার গোলও শেষ, অ্যামো বেশি নাই, শেষ এনিমি। দেখেন টান টান উত্তেজনা, ভুইয়া কি হবে নাকি ভুইয়া মিস হয়ে যাবে, ভুইয়া হবে নাকি ভুইয়া মিস হয়ে যাবে। আমি লঞ্চার ছাড়লাম, কিন্তু নিজের লঞ্চারে নিজেই ড্যামেজ খালাম। সামনে এনিমি, এই জায়গায় আমি। শ্বাসরুদ্ধকর ম্যাচ, দেখে মনে হচ্ছে এমনের ভাইরা ভাই। ভরপুর ড্যামেজ দিলাম এনিমিকে, কিন্তু আমার কাছে গোলো না থাকার কারণে আমি সাহস করে সামনে এগোতে পারলাম না। আমি একটু হিল করে নিলাম, দেখি কি আমার গোলো হয়ে গেছে। এবার আমি সামনে আগানোর চেষ্টা করব, তার আগে একটা লঞ্চার মেরে নিলাম। দেখি সামনে এগোতে হবে, এবার এনিমির সঙ্গে অ্যাটাক নিতে হবে ক্লোজ রেঞ্জ, দূর থেকে অ্যাটাক নিলে হবে না। ও লঞ্চার মেরে মেরে শেষ করে দিচ্ছে। তো সামনে এগোচ্ছি, 1 ভার্সেস 1 সিচুয়েশন, কে নেবে ভুইয়া দেখা যাক। লঞ্চার মারিছে, আমি অ্যাটাক নিচ্ছি। থেকে ডাইরেক্ট চলে যাব, গোলো না থাকা সত্ত্বে দেব একটা হেড, কিন্তু সে কাউন্ট করতেছে না। এমনি আসতে পারে, এমনিতে